আমার বন্ধুগণ, রমজানুল মুবারক মাস এসেছে। রমজান মাস আমাদের থেকে আবার বিদায় হয়তো নিয়ে যাবে, কিন্তু কথা হলো রোজা রাখার মাধ্যমে আমরা যদি শিক্ষা লাভ করতে না পারি, রোজার শিক্ষা নিয়ে যদি বাকি 11টা মাস আমরা না চলতে পারি, তাহলে আমাদের চাইতে হতভাগা আর দুনিয়ার জমিনে কেউ থাকবে না। আমার বন্ধুগণ, রমজান কি শিক্ষা দেয়? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়, আল্লাহ ওয়ালা বানায়, অন্তরে আল্লাহর ভয় জমা করায়। বান্দা যখন আল্লাহর ভয় রোজা রাখার মাধ্যমে অর্জন করতে সক্ষম হবে, বান্দা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরওয়াজাগুলি ওপেন করে দেব। রমজানুল মুবারকের রোজা আমাদেরকে মুত্তাকি বানায়। 2 নম্বর কথা হলো, রমজানের রোজা আমাদেরকে সবর শেখায়, ধৈর্য শেখায়। একজন মুমিন বান্দা, একজন মুসলমান বান্দা, সে যদি ধৈর্য ধরতে না জানে, সে কোনোদিন সফলতায় পর্যবেসিত হতে পারবে না, কোনোদিন সামনে সে এগিয়ে যেতে পারবে না। পারিবারিক জীবন বলুক, রাষ্ট্রীয় জীবন বলুক, আন্তর্জাতিক পরিমণ্ডল বলুক না কেন, প্রত্যেকটা জীবনে মুমিন বান্দাকে ধৈর্য ধারণ করা লাগবে। আর সেই ধৈর্যের শিক্ষা রমজানুল মুবারকের রোজা থেকে আপনাকে আমাকে নিতে হবে। ধৈর্য মানব জীবনে সফলতায় পেতে হলে আপনাকে আমাকে ধৈর্যের কোনো বিকল্প রাস্তা নেই, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক তো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এভাবেও বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা যখন দুনিয়ায় ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক তার সঙ্গী হয়ে যাব, তার সাথী হয়ে যাব। আবার বন্ধুগণ, রমজানুল মুবারকের রোজা আমাদেরকে শিখায় নিজে খাবো, অপরকেও খাদ্য খাওয়াবো। দেখুন না, রমজান মাস যখন এসে যায়, তখন ইফতারির পূর্ব মুহূর্তে খাবারের বিভিন্ন রকমের আইটেম করা হয়, আয়োজন করা হয়, এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজন করা হয়। এই যে বিনা প্রতিদানে অপরকে খাদ্য খাওয়ানোর যে সিস্টেম করা হয়, এটা বাকি 11টা মাসও আমাদের জারি রাখতে হবে। তার মানে হলো ইফতার করাবো না। অন্য সময়ও যখন কোনো আত্মীয় স্বজন আবামার জনতার সঙ্গে দেখা হবে, তখন নাস্তার অফার করতে হবে, খাদ্য খাবারের জন্য অফার করতে হবে। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? নবী আমার বলেন, চিনো আর না চিনো, সালাম দিয়া দাও। আফসুস সালাম বাইনাকুম আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি চিনো আর না চিনো, সালাম দিয়ে দাও। আর তুতিআমুত তাআম, অপরকে খাদ্য খাওয়াও। সুতরাং রমজানের 3টি শিক্ষা আমরা জানতে পারলাম। 1 নম্বরে হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় অন্তরে জমা করা। 2 নম্বরে হলো ধৈর্য ধারণ করা। 3 নম্বরে হলো অপরকে খাদ্য খাওয়ানো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ, সামনের বছর রমজান আমরা পাবো কিনা আমাদের জানা নাই। তোমার কাছে ফরিয়াদ, মালিক, তুমি আমাদেরকে এই রমজান থেকে শিক্ষাগুলি গ্রহণ করে করে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও।